খান, আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। আপনি জানাবেন যে ডাকল সিনেমাটা নিয়ে আপনি যে কাজ করেছেন প্রবাসী থেকে, আপনার অনুভূতি কী এবং সিনেমা রিলিজ হওয়ার পরে কেমন লাগছে, আর কাতার প্রবাসীদের জন্য কি করছেন? আসলে এই কাতারই আমাকে মুন্না খান বানিয়েছে। আর দ্বিতীয়ত আমার দর্শক, বাংলাদেশের সিনেমা প্রেমী যারা দর্শক আছে তারা তো আমাকে একটা টাইটেল দিয়ে দিয়েছে যে তামিল হিরো। তো আমি মনে করি আমার একটা ভালো সিনেমা সারা বাংলাদেশি তো চলতেছে, পাশাপাশি ইন্টারন্যাশনালও রিলিজ হোক। তো আপনি জানেন আমরা অলরেডি কাতারে রিলিজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আশা করি খুব শীঘ্রই কাতারে রিলিজ পাবে সিনেমাটা বাংলাদেশে কেমন সাড়া পেয়েছেন? এই যে কতগুলো হলে সিনেমা হলে চললো সিনেমাটি? বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 40টা সিনেমা হলে চলছে। তো আমার সিনেমাটা দেখার পরে এখন তাই কেউ একটা ব্যাড রিভিউ এখনও সিনেমাটা দেখার পরে এখনও কোনো দর্শক দেয় না। তো এটাই আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, যে আমি একটা সিনেমা করব, যে সিনেমাটা দেখার পরে মানুষ বলবে যে এটাই সিনেমা, এটা কি বলে সিনেমা, সেটাই হলো ডার্ক। এখন আপনি একজন কাতার প্রবাসী, একজন হিরো, কাতার প্রবাসীদের হিরো। এখন এটা সবচেয়ে বড় বিষয়, কারণ একটা প্রবাসী কোন দেশের? কাতারের। এখন কাতারবাসী অপেক্ষা আছে কবে কাতারে একযোগে সিনেমাটা রিলিজ হবে। না, এটা তো আপনিও একটু হেল্প করতে আছেন এই বিষয়টা নিয়ে, রিলিজের বিষয়টা নিয়ে। তো আপনার ভিতরে যে অনুভূতি দেখলাম, আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ, আর আপনার সাপোর্ট যদি থাকে আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই কাতার প্রবাসী মানুষ এই উইকেই দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং এই ছবির গল্পটা অনেকটাকে সুন্দর হয়েছে, সবাই বলছেন, দর্শকরা বলেছেন। আসলে বাংলাদেশে সিনেমা বলতেই গল্প, সিনেমা বলতে হিরোর চেহারা যে চকলেট বা হইতে হইবে, হিরোকে দেখতে যে অনেক লম্বা হইতে হইবে, অনেক কিছু হইতে হবে, এটা হিরোতে থাকতে হবে। কিন্তু তারপরও একটা গল্প হইলে সুপারস্টার। আপনার মানুষ যাই গল্প দেখার জন্য, হিরো দেখতে যায় না, কেউ গল্প দেখতে চায়। এখন যদি গল্প এলোমেলো থাকে তাহলে তো সিনেমা হবে না। আর আমার গল্প ভেরি স্ট্রং, এটা অলরেডি আপনারা বুঝতে পারছেন, দেখতে পারছেন। আর বিশেষ করে আপনি অল্প একটু সিনেমা দেখছেন পেন ড্রাইভে, তো আপনিই বলছেন যে এটা আসলে একটা ভালো মানে। তাহলে আমাদের কাতার প্রবাসীরা অপেক্ষা থাকলো আপনার সিনেমা দেখার অপেক্ষা। এই তো অবশ্যই কাতার প্রবাসীরা এই সামনে উইকি অথবা যত খুব শীঘ্রই হোক, আমি অবশ্যই পোস্ট করবো আমার ফেসবুকে। আশা করি খুব শীঘ্রই কাতার প্রবাসী দর্শকদের প্রতি মেসেজ কি কাতার প্রবাসী সিনেমাটা রিলিজ হওয়ার পরে তাদের আপনি বলতে চাচ্ছেন? আমি একজন প্রবাসী, আমি আমার কষ্টের টাকা দিয়ে আমি সিনেমা বানিয়েছি। আমার প্রবাসী বাইরে আমার পাশে থাকবে। আর কাতার প্রবাসী অবশ্যই সানাইয়া, সিটি সেন্টার, ভিলেজু সবগুলো থিয়েটারেই চলবে। যারা যেখানেই আছেন তার কামিং সুন আসিতেছে ডার্ক ওয়ার্ল্ড। না, আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন। আর দেখার পরে আপনাদের হাতেই এই বিশ্ব অনেক পাওয়ার দিয়ে দিয়েছে, একটা ফেসবুক দিয়ে দিয়েছে, একটা অনলাইন সোশ্যাল মিডিয়ার পাওয়ার দিয়েছে। আপনারাই প্রচার প্রচারণা করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।